শুভ সকাল সবাইকে। আমি এবার ঠাকুর ঘরে চলে আসলাম। প্রথমেই আমি চন্দন বেটে নেব। চন্দন বেটে এবার ফুলগুলোতে দিয়ে নেব, কারণ আমি প্রথমেই বাইরে শিব ঠাকুরকে জল ঢালি, তার জন্য প্রথমেই চন্দন বেটে ফুলগুলোতে দিয়ে নেব। তো বাইরে চলে আসলাম। এবার সবার প্রথম সূর্যদেবকে জল অর্পণ করে নেব। জল দেওয়ার সময় আমি একটা লাল ফুল নিই, সবসময় সব দিন আর কি, সব দিন আমি লাল জবা দিয়ে ঠাকুরকে প্রণাম জানাই, সূর্যদেবকে জল অর্পণ করি। জল ঢেলে নিলাম। এবার চলে আসলাম, এখন শিব ঠাকুরকে জল ঢেলে নেব। তারপর শীতলা মাকেও জল ঢেলে নেব। শীতলা মাকেও জল ঢেলে নিলাম। এখন তুলসী মালে জল ঢেলে নেব। আর আমরা একটা পিপল গাছ লাগিয়েছি, ওখানেও জল ঢেলে নিচ্ছি। পিপল আর কি, যে বট গাছ। তো এখন ফুল দিয়ে সবাইকে সাজিয়ে দিচ্ছি। সবাইকে সাজিয়ে দিলাম। এখন তুলসী মালও সাজিয়ে দিলাম। প্রচুর ফুল গাছ আছে আমার। সবাইকে প্রণাম করে নিচ্ছি। পরে চলে আসলাম। পরে এসে এখন ঠাকুরকে স্নান করিয়ে নেব। ঠাকুরকে আমরা সব দিন অগ্র দিয়ে স্নান করে নিই। ঠাকুরকে অগ্র দিয়ে স্নান করে নিচ্ছি। সবাইকে অগ্র দিয়ে স্নান করিয়ে নিই আমরা। অগ্র দিয়ে স্নান করে নিলাম। এবার হনুমানজিরেও স্নান করিয়ে দিচ্ছি। হনুমানজি আমাদের ঘরেই থাকেন, ছোট্ট একটা হনুমানজি আমাদের আছে, ওনাকেও স্নান করিয়ে প্রণাম জানিয়ে নিলাম। আমি ঠাকুরের স্লেব সব মুছে নিয়েছিলাম, ঠাকুরের বসার জায়গাও মুছে নিয়েছি। এবার ঠাকুরকে ফুল দিয়ে সাজিয়ে দেব। ঠাকুরকে সাদা ফুল দিতে হয়, তার জন্য ঠাকুরকে সাদা ফুল দিয়ে সাজিয়ে দিচ্ছি। সবাইকে ফুল দিয়ে এখন সাজিয়ে নেব। আমাদের এখানেও আমরা ঠাকুরকে রেখেছি আর কি, গুরুদেবের আগে তো বসানো যায় না, তার জন্য আমরা সাইডে স্লেপে ঠাকুরকে বসিয়ে রেখেছি। সব ঠাকুরকে এখন ফুল দিয়ে সাজিয়ে দিচ্ছি। সব ফুল দিয়ে সাজিয়ে দিলাম ঠাকুরকে। এবার এখানেও ঠাকুরের আসনে সাজিয়ে নিচ্ছি। ঠাকুরের আসন প্রত্যেক দিন আমি এরকম সুন্দর করে সাজিয়ে নিই। একবার ঠাকুরকে খাওয়াও দিয়ে নিলাম। ঠাকুরকে খাওয়া দিয়ে এখন ঠাকুরকে ফুল দিয়ে সাজিয়ে দিচ্ছি। ঠাকুরের ফুল দিয়ে সাজানো হয়ে গেছে, ফুল দিয়ে সাজিয়ে দিলাম। এবার ঠাকুরের বাতিটা জ্বালিয়ে নেব। ঠাকুরের বাতিটা জ্বালিয়ে নিচ্ছি। বাতিটা জ্বালিয়ে এবার আমি সারা ঘরে তুলসী জলের ছিটা দিয়ে নেব। আমাদের এইসব প্রত্যেক দিন দিয়ে হয়, সব দিন তুলসী জলের ছিটা দিই। এবার আমি শঙ্খ জোগাড় দিয়ে পুজো সমর্পণ করব, ঠাকুরকে প্রণাম জানাবো। ঠাকুর আমাদের ঘরে সব সময় থাকে যেন, এটাই ঠাকুরের কাছে নিবেদন করছি। ঠাকুর সহায় থাকলে সব কিছু হয়। ঠাকুরকে প্রণাম জানিয়ে নিলাম। সারা ঘরে এবার এখন ধূপকাঠিটা দেখিয়ে আনবো।
ঠাকুরকে প্রণাম জানিয়ে নিচ্ছি। এবার আমি হনুমান চালিসা পড়ব আর ঠাকুরের অল্প গুণগান গাইব। তার জন্য ভিডিওটা শেষ করছি। ঠাকুরকে দেখো কিভাবে দিলাম ফুল দিয়ে সাজিয়ে, খুব সুন্দর লাগছে তাই না বলো তো সবাই? এখানেও ঠাকুরকে সাজিয়ে নিচ্ছি। এবার ঠাকুরকে খাওয়া দিলে আমরা প্রত্যেক দিন খিড়কি আর দরজা পর্দা সব লাগিয়ে দিই ঠাকুরকে খাওয়া দিলে। ঠাকুর এবার খাবে। তো বন্ধুরা, জয় গুরু।